ইন্টারনেটে ভাইরাল হওয়া একটা ভয়ঙ্কর বাংলা ভূতের গল্পের গভীরে ডুব দেওয়ার জন্য তৈরি তো। আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা দিল্লির এক পরিবারকে নিয়ে। দেখব কি করে তাদের কেনা একটা সাধারণ নিরীহ দেখতে পুতুল তাদের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়ালো। একবার ভাবুন তো, যে খেলনাটা আমাদের ছোটবেলার সবচেয়ে প্রিয় সঙ্গী, সেটাই যদি আমাদের জীবন কেড়ে নিতে চায়। এই অদ্ভুত প্রশ্নটা মাথায় রেখেই চলুন গল্পের ভেতরে ঢোকা যাক। এমন এক গল্প যেখানে মায়া আর আতঙ্ক একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। গল্পের মূল চরিত্র রিয়া, যে তার মা চাঁদনি আর বোন নেহার সাথে দিল্লিতে থাকে। আর ৫টা সাধারণ মেয়ের মতোই রিয়াও সোশ্যাল মিডিয়া ভালোবাসত। তো একদিন ইনস্টাগ্রাম ঘাঁটতে ঘাঁটতে ওর চোখে পড়ে লাবুবু ডলের ট্রেন্ড। আর পুতুলটাকে ওর এতটাই ভালো লেগে যায় যে ওর সঙ্গে সঙ্গেই নিজের জন্য একটা অর্ডার করে ফেলে। প্যাকেটটা খোলার সাথে সাথেই তো রিয়ার চোখ ধাঁধিয়ে গেল। গোলাপি চুল, ঝকঝকে চোখ আর হীরের মতো দাঁতওয়ালা পুতুলটাকেও দেখেই ভালোবেসে ফেলে। শখ করে নামও রাখে লাবু কুইন। মানে ওর কাছে এটা শুধু একটা পুতুল ছিল না, হয়ে উঠেছিল ওর নতুন একজন বন্ধু। রিয়া তো ভালোবেসে পুতুলটাকে জাদুকরি বলেছিল, কিন্তু ও তখন ঘুণাক্ষরেও টের পায়নি যে ওর মুখ থেকে বেরোনো এই নিরীহ শব্দটাই আসলে এক ভয়ঙ্কর কালো জাদুর পূর্বাভাস ছিল। আর ঠিক এখান থেকেই কিন্তু গল্পের আসল ট্র্যাজেডিটা শুরু হয়। প্রথম দিকে সবকিছু বেশ স্বাভাবিকই ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি গল্পের সুরটা কেমন যেন পাল্টে যেতে শুরু করে। যে পুতুলটাকে রিয়া এত ভালোবেসে কাছে টেনে নিয়েছিল, সেটাই হঠাৎ করে অদ্ভুত সব আচরণ করতে শুরু করে। আর রিয়ার মনেও ধীরে ধীরে একটা সন্দেহের বীজ দানা বাঁধতে থাকে। ভয়টা ধাপে ধাপে বাড়তে থাকে। প্রথমে পুতুলের জায়গা বদলে যাওয়া, যেটা মনের ভুল বলে উড়িয়ে দেওয়াই যায়। কিন্তু তারপর পুতুলটার পেটে ওই রহস্যময় লাল দাগটা, এরপর একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যেটা সত্যি হয়ে ওর বুকের ওপর চেপে বসে। আর সব শেষে ফোনে আসা ওই ভুতুরে ছবিটা রিয়াকে একেবারে নাড়িয়ে দেয়। আর সবচেয়ে খারাপ ব্যাপার কি হলো জানেন? রিয়া যখন ওর মা আর বোনকে পুতুলটার অদ্ভুত আচরণের কথা বলতে গেল, এমনকি ওর চোখে যে জলও দেখতে পেয়েছিল সেটাও বলল, ওরা কেউ ওর কথা বিশ্বাসই করল না। ওরা ভাবল এটা রিয়ার মনের ভুল, ও হ্যালুসিনেট করছে। এই অবিশ্বাসটাই রিয়াকে ওর ভয়ের সাথে আরও একা করে দিল। আর এখান থেকেই গল্পটা একটা ভয়াবহ মোড় নেয়। এবার আর লুকিয়ে চুরিয়ে নয়, পুতুলের ভেতরের অশুভ আত্মাটা সরাসরি আক্রমণ করতে শুরু করে। এতদিন যা ছিল শুধু মনের ভয়, সেটাই এবার শারীরিক আক্রমণে পরিণত হল। ভয় আর বিরক্তিতে রিয়া পুতুলটাকে ব্যালকনি থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিল। ও ভাবল, যাক, আপদ বিদায় হয়েছে। কিন্তু একটু পরে নিজের ঘরে ফিরে এসে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। পুতুলটা ফিরে এসেছে। আসল ভয়টা কিন্তু তখনও বাকি ছিল। এক রাতে ঘরের আবছা অন্ধকারে রিয়া দেখতে পেল যে ওর বিছানার কোণায় একটা ছোট ছেলে বসে আছে, আর ওর দিকে তাকিয়ে একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসি হাসছে। রিয়া ভয়ে ভয়ে ফোনে ফ্ল্যাশলাইটটা জ্বালাতেই দেখল, না, ওখানে কোনো ছেলে নেই। তার জায়গায় বসে আছে সেই লাবুবুর পুতুল। কিন্তু এবার ওর চোখ দুটো টকটকে লাল হয়ে জ্বলছে, আর সেই একই ভয়ঙ্কর হাসি ওর মুখে লেগে আছে। এরপরে যা ঘটল সেটা অভাবনীয়। পুতুলটা হঠাৎই রিয়াকে সজোরে একটা চড় মারল। রিয়ার হাত কেটে রক্ত পড়তে শুরু করল। আর তারপর পুতুলটা নিচু হয়ে মেঝেতে পড়া সেই রক্ত চেটে খেতে শুরু করল। এই দৃশ্যটা রিয়াকে যেন ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিল। রিয়ার চিৎকার শুনে ওর বোন নেহা ছুটে এলো। দুজনে মিলে ঠিক করল পুতুলটাকে শেষ করে ফেলবে। ওরা ওটাকে ব্যালকনিতে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল। ভাবল, যাক, এবার সব শেষ। কিন্তু না, ঘরে ফিরেই দেখল খাটের নিচে পুতুলটা একদম অক্ষত অবস্থায় পড়ে আছে। আর কিছু বোঝার আগেই পুতুলটা এক লাফে রিয়ার ঘাড়ে উঠে ওর গলাটা ছিঁড়ে ফেলল। রিয়ার মৃত্যুর পর যখন ওর মা চাঁদনি আর বোন নেহা ঘরে ঢুকল, তখন তারা যা দেখল তাতেই গল্পের আসল রহস্যটা লুকিয়েছিল। রিয়ার রক্তে মাখা পুতুলটা এবার কথা বলতে শুরু করল, আর সামনে নিয়ে এলো ২০ বছর ধরে লুকিয়ে রাখা এক ভয়ঙ্কর সত্যি। পুতুলটার মুখ থেকে এই কথাগুলো শোনার সাথে সাথেই চাঁদনির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। চন্দা আন্টি, এই নামে ওকে তো শুধু একজনই ডাকত, আরাফ, যে বহু বছর আগেই হারিয়ে গিয়েছিল।
বা হয়তো হারিয়ে দেওয়া হয়েছিল। এখানেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। চাঁদনি যে বাড়িকে এতদিন নিজের বলে আঁকড়ে ধরেছিল, সেটা আসলে ওর ছিলই না। ওটা ছিল আরাভের বাড়ি, আর আরাভের আত্মা ফিরে এসেছে নিজের বাড়ি, নিজের অধিকার ফেরত নিতে। ঘটনাটা ঠিক ২০ বছর আগের। বিধবা চাঁদনি তার ২ মেয়েকে নিয়ে এই বাড়িতে ভাড়া এসেছিল। কিন্তু সেই লোভের বশেই সে বাড়ির মালিক আরাফ আর তার মাকে খাবারে বিষ দিয়ে মেরে ফেলে। এখানেই শেষ নয়, তাদের মৃতদেহ দুটো এই বাড়ির মধ্যেই পুঁতে রেখে গোটা বাড়িটাও নিজের নামে করে নেয়। সত্যিটা সামনে আসতেই আরাবের আত্মা যেন তার আসল শক্তি ফিরে পেল, আর এবার শুরু হলো তার রক্তাক্ত প্রতিশোধ। যে পরিবার তার সব কিছু কেড়ে নিয়েছিল, তাদের প্রত্যেককে এখন নিজের পাপের শাস্তি পেতেই হবে। আরাবের বিচার ছিল নির্মম এবং সুপরিকল্পিত। রিয়া ছিল প্রথম শিকার, কারণ ওই পুতুলটা কেনার মাধ্যমেই আরাভের আত্মা ঘরে ঢোকার সুযোগ পেয়েছিল। এরপর চাননি, পুতুলটা তার শরীর থেকে সব রক্ত শুষে নিল, যতক্ষণ না সে ছায়ে পরিণত হল। আর নেহা, ঘরের দরজাটা জাদু বলে বন্ধ হয়ে গেল, আর সে একা আটকা পড়ল সেই ভয়ঙ্কর ভাসমান পুতুলটার সাথে। গল্পের একেবারে শেষে অসহায় নেহার দিকে তাকিয়ে আরাভের আত্মা শুধু বলে, এখন তুমি এখানেই থাকবে, আমার সাথে। নেহার আর্তনাদ সেই বন্ধ ঘরের ৪ দেওয়ালের মধ্যেই মিলিয়ে যায়। তার পরিণতি কি হয়েছিল তা আর কেউ কোনোদিন জানতে পারেনি। এই পুরো গল্পটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে বাড়িটা তৈরি হয়েছে খুনের ওপর, সেই বাড়ির আসল ভূতকে? পুতুলের ভেতরে থাকা আরাভের আত্মা, নাকি মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর লোভ?